শেষ মুহূর্তে উকিলের শরণাপন্ন হয়ে কোনো লাভ নেই। আপনাদের অনেককে আমি একবার না বহুবার, এমনকি 1000 বারের বেশিও বলেছি যে ইটালিতে আসার পরে একটা আইনজীবী শরণাপন্ন হন। আপনাদের মাথায় ঢোকে না। তার কারণ হচ্ছে আপনারা এই দেশে সঠিকভাবে কিভাবে পেপার পেতে হবে সেটা আপনারা মানতে রাজি না। কারণ আপনারা বিশ্বাস করেন মানুষের মিথ্যা প্রতিশ্রুতি, আশ্বাস, আপনাদেরকে প্যাকেজ করে দেবে, তাড়াতাড়ি কাগজ করে দেবে, এই ধরনের যত সব মিথ্যা বানোয়াট চিন্তাভাবনা আপনারা মাথার ভেতরে ঢুকিয়ে ইটালি আসছেন। আসার পরে যত ভালো কথাই আপনাদের বলি না কেন, এখন হয়তো আস্তে আস্তে কিছু মানুষ বুঝতে পারছে যে ইটালিতে আসার পরে একটা আইনজীবীর পরামর্শ নেওয়া বা তার মাধ্যমে 1000, 2000 বা 3000 টাকা সঠিকভাবে খরচ করে আজকে না হয় কাল এখানে বৈধ হওয়া যাবেই। তারাই কিন্তু এখানে পেপারসগুলি পাচ্ছে এই দেশের আইনের মাধ্যমে। আর বাকি যারা আছে তাদের একটাই কথা, কাগজ হইব তো, কতদিন লাগবো, গ্যারান্টি দিব তো, টাকা দিতে রাজি আছি কিন্তু আমাকে 100% সিওরিটি দিতে হইব। এই ধরনের যেসব বাংলাদেশিদের চিন্তা ভাবনা, তাদের প্রসঙ্গে আমার বলার কিচ্ছু নাই। এমনকি তাদের সাথে কথা বলারও আমার বিন্দুমাত্র ইচ্ছা নাই। কারণ তাদের সাথে আমি যেই সময়টা নষ্ট করব, সেই সময়টা যদি আমি অন্য বাংলাদেশিদের জন্য ব্যয় করি তাহলে তাদের উপকার হবে। তাদেরকে যদি আমি বোঝাই, তাদের পাশে যদি থাকি, বা তাদের মাধ্যমে আরও কয়েক হাজার, কয়েক লক্ষ বাংলাদেশির উপকার হবে, আমি আমার সময়টা ঠিক সেই জায়গায় ব্যয় করতে চাই। এবং সেটা আমি করছি। আপনারা দেখেছেন আমি সপ্তাহে একদিন মিলানোতে দে কসমোর কাছে যাই। নাপোলিতে একজন উকিল নেওয়া হয়েছে। মিলানোতে আমি আগামী বুধবার দুপুর 2টা থেকে বিকেল 6টা পর্যন্ত থাকব আপনাদের জন্য। আপনারা বোঝার চেষ্টা করেন, যদি ভুল হয় আমাকে বলবেন। তাই ইটালিতে আসার পরে এই দেশের সিস্টেমে চলেন। আর এখন যারা কেস মারতে চান, 100তে 99টা নেগেটিভ। আবারও